আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত সুস্থতার সহিত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন এবং আমাদের মাঝে এমন একটা মাসের আগমন ঘটিয়েছেন যে মাসটার নাম হলো পবিত্র মাহে রমাদান। কলমাকান্দা পরিবারের সকল দর্শক বৃন্দ ও শ্রোতা মণ্ডলীকে জানাই পবিত্র মাহে রমজানের আগমনী বার্তা ও শুভেচ্ছা অভিনন্দন। এই রমাদান মাস সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আগমন করত তো শাবান মাসের সর্বশেষ জুমায় তিনি এই খুতবা পাঠ করেন। খাতবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব মণ্ডলী, তোমাদের মাঝে এমন একটা মাস আগমন করেছে যে মাসটা হলো মহান একটা মাস, বরকতময় একটা মাস এবং এমন একটা মাস যে মাসের মধ্যে এমন একটা রজনী আছে যে রজনী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক রজনীর ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতেও আর উত্তম। সুবহানাল্লাহ, কত মহান সেই মাস। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসের দিনের বেলায় রোজা রাখাকে ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবির নামাজ পড়াকে সুন্নত করেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই মাসটা এত দামি মাস এবং আল্লাহ পাকের কাছে এত প্রিয় একটা মাস যে আল্লাহ তাআলা এই মাসে যদি আমার কোনো উম্মত একটা নফল কাজ করে তাহলে আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে একটা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই মাস আসলে ফরজের গুরুত্বও আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের মর্যাদাও 70 গুণ বৃদ্ধি করে দেন। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া। যে ব্যক্তি রমাদান মাসে একটি ফরজ কাজ করলো, ফরজ ইবাদত করলো, সে অন্য মাসের 70টি ফরজের সমপরিমাণ সওয়াব লাভ করবে। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেন যে ওয়াহুয়া শাহরুস সবরি ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। এই মাসটা হলো ধৈর্যের মাস আর ধৈর্যের পরিণাম, ধৈর্যের প্রতিফল হলো আল্লাহ পাকের কাছে একমাত্র জান্নাত। এজন্যে এই মাসের অনেক গুরুত্ব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আরও বলেছেন যে ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত। এই মাসটা হলো সমবেদনা জ্ঞাপন করার মাস, একে অপরের প্রতি সমবেদনা জ্ঞাপন করা। যেমন যারা সামর্থ্যবান আছে তারা যারা সামর্থ্যবান নয়, যারা দরিদ্র মানুষ, দুর্বল প্রকৃতির মানুষ, সামর্থ্যহীন মানুষ, তাদের প্রতি সদয় দৃষ্টি নিক্ষেপ করবে। নিজেদের ইফতারি, নিজেদের সাহরি এর বেলায় যেরকম তারা আয়োজন করে থাকে চেষ্টা করবে দরিদ্র শ্রেণীর লোক যারা আছে তাদেরকেও সহমর্মিতা প্রদর্শন করত, সাহারি এবং ইফতারে কিছুটা
শামিল রাখার জন্যে। এমনিভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে এই মাসে যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার করায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করানেওয়ালা ব্যক্তিকে একটি রোজার সমতুল্য সওয়াব দান করেন। তবে এতে করে রোজাদার ব্যক্তি তার সওয়াবের কোনো দিক থেকে কমতি হবে না। এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী সমবেদনা জ্ঞাপন করার যে বিষয়টা, এখান থেকে আমরা আরেকটা বিষয় বুঝতে পারি যে আমাদের এই রমাদান মাসে যারা ব্যবসা করে, ব্যবসায়িক যারা আছেন, ব্যবসা বাণিজ্য করে থাকেন, রোজাদারদের প্রয়োজনীয় আসবাবপত্র এরকম অনেক আছে, দ্রব্যাদি আছে যেগুলো রোজাদারদের দৈনন্দিন প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে ব্যবসায়িক ভাইয়েরা তারা যদি চায় আল্লাহ রসুলের এই বাণীর উপর, এই কথার উপর আমল করতে, তাহলে কিন্তু তারা পারে যে রোজাদারদের জন্য রমজান মাসে একটু ডিসকাউন্ট দেওয়া, দ্রব্যের মূল্যের ক্ষেত্রে একটু ছাড় দিয়ে তাদেরকে সহমর্মিতা প্রদর্শন করা। আমরা সাধারণত দেখতে পাই রমজান মাস আসলে অন্যান্য রাষ্ট্রে, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে ব্যবসায়িক যারা আছেন ওনারা অন্য মাসের তুলনায় তারা এই মাসে ডিসকাউন্ট একটু বাড়িয়ে দেয়, তারা একটু ছাড় বেশি দেয়। তো অন্যান্য মাসে যদি 20% ছাড় দেয় তাহলে এই মাসে তারা 50% ছাড় দেয়। তো কিন্তু আমাদের দেশে সাধারণত এমনটা ব্যবসায়িক ভাইদের ক্ষেত্রে দেখা যায় না। এজন্য ব্যবসায়িক ভাই যারা আছেন তাদের প্রতিও আমার এই পবিত্র মাহে রমজানের ক্ষেত্রে সহমর্মিতা প্রদর্শন করার জন্য রোজাদারদের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারাও চেষ্টা করুন যে এই রমজান মাসে কিভাবে রোজাদারদের জন্য ছাড় দেওয়া যায়। অন্যান্য 11 মাস তো আপনারা ব্যবসা করেছেন, এই একটা মাস না হয় আল্লাহর জন্যে, রসুলের জন্য আপনারা একটু ছাড় দিলেন, আল্লাহ তাআলা অল্পতেই বরকত দান করবেন। যেহেতু এই মাসটা বরকতের মাস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, বলছেন রমাদানু আউয়ালুহু শাহরু রমাদানা আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এজন্যে আমি আপনাদের প্রতি, বিশেষ করে ব্যবসায়িক ভাইদের প্রতি সবিনয় অনুরোধ জ্ঞাপন করব, আপনারা রমাদান মাসে রোজাদারদের জন্য দ্রব্যের মূল্য বৃদ্ধি না করে, কোনো প্রকার সিন্ডিকেট না করে আপনারা ছাড় দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের অল্পের মধ্যে বরকত দান করবেন। পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, খাদ্য দ্রব্য অনেক ব্যবসায়িক ভাইরা আছেন যারা বিভিন্ন খাদ্য দ্রব্য বিক্রি করে থাকেন, খাবারের হোটেল ইত্যাদি, চা স্টল, যারা আছেন এই ধরনের ব্যবসায়িক ভাই যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা রমজান মাসকে সম্মান করত কমপক্ষে দিনের বেলায় আপনারা আপনাদের খাবার হোটেল বা চা স্টল আপনারা খোলামেলা পরিবেশে রাখবেন না, রাখার চেষ্টা করবেন না। এতে করে রমাদান মাসের প্রতি একটা অনীহা প্রকাশ পায় এবং অমর্যাদা প্রকাশ পায়। প্রকৃতপক্ষে এই মাসটা হলো একটা মর্যাদা জ্ঞাপন করার মাস, মাসটা হলো ইবাদত বন্দিগি করার মাস। অথচ অনেক মুসলমান আছে এরকম যারা রোজা রাখে না, কিন্তু আপনাদের সহযোগিতায়, আপনাদের কারণে দেখা যায় খোলামেলা পরিবেশে যায় তারা দিনের বেলায় পানাহার করে। এটা অবশ্যই রমাদান মাসের প্রতি একটা অনীহা এবং অবজ্ঞা প্রকাশ ব্যতীত আর কিছুই নয়। এজন্য আপনাদের প্রতিও সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি, আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আপনারা অনুগ্রহপূর্বক দিনের বেলায় খাবার হোটেল খোলামেলা পরিবেশে রাখবেন না, রাখার চেষ্টা করবেন না। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাসে সকলকে আল্লাহ তাআলা সুখে রাখুক, শান্তি রাখুক এবং প্রত্যেকটা রোজা যেন প্রতিটা মুসলমান সহি শুদ্ধভাবে রাখতে পারে, প্রতিটা তারাবির নামাজ যেন আদায় করতে পারে, বেশি থেকে বেশি ইবাদত বন্দিগি করে যেন আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে পারে, এই আশা ব্যক্ত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কামনা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।